এবার হাত তুলে স্লোগান দেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন সকলেই পড়া আমিন। আজকে আমরা যে পারার থেকে তাফসীর শুনবো, পারাটার নাম হচ্ছে 27 নম্বর পারা। কত নম্বর পারা? এগুলো মুখস্থ না করলে পুরস্কার কিন্তু পাবেন না, শেষে গিয়ে হা করে তাকায় থাকবেন। হ্যাঁ, শোনেন কত নম্বর পারা? মাশাআল্লাহ। আজকে যে সূরা থেকে আমরা তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতু আর-রহমান। বলেন সবাই সূরাটার নাম। শুনি নাই, জোরে বলেন সূরাটার নাম। এই সূরাটা কোরআনুল কারীমের 55তম সূরা। বলেন কত নম্বর সূরা? 55তম সূরা। এই সূরা মোট আয়াত সংখ্যা হচ্ছে 78টা। বলেন সবাই কতটা? প্রত্যেকটা সূরাকে আল্লাহ তাআলা দুটি ভাগ করেছেন। নাম্বার 1 হচ্ছে মক্কি, নাম্বার 2 হচ্ছে মাদানী। সূরা আর-রহমানটা হচ্ছে একটা মাদানী সূরা। মাদানী না মক্কি? বলেন না, মক্কি না মাদানী? মাদানী। নবীজির জীবনে পর্ব ছিল মোট দুইটা, এক হচ্ছে মক্কি পর্ব আর একটা হচ্ছে মাদানী পর্ব। মাদানী বললে কিন্তু আমাদের মদিনার কথা স্মরণ হয়ে যায়। আমি একটা প্রশ্ন করি, সবাই মন থেকে জবাব দিবেন। মুরব্বী আব্বাজানরা আমার চোখে চোখ রাখেন, যুবকরা তো আমার কথা এমনিতেই বুঝবে, মুরব্বীরা বুঝলে আমি খুশি হব। আমার চোখে চোখ রেখে সবাই বলেন তো, মদিনায় যাইতে মনে চায় না আমাদের সবার? এত আসতে বলে কি কবুল হবে রে ভাই? মদিনায় গিয়ে নবীজির রওজায় সালাম পেশ করতে মনে চায়? চায় চায় চায়। আমি দোয়া করি নওগাঁর দুবুলহাটির প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা মুরব্বীকে আল্লাহ তাআলা নবীজির রওজায় গিয়ে একবার হলেও সালাম পেশ করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়েন না সবাই, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আপনাদের টুপি চলে আসছে। আর ইউ রেডি গাইস? আর ইউ রেডি গাইস? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। এটা হচ্ছে মাদানী সূরা। এই সূরার ফজিলত নিয়ে এখন আমি আলোচনা করছি। ফজিলত, সিগনিফিকেন্স অফ সূরা আর-রহমান। নাম্বার 1, এই সূরার ফজিলত হচ্ছে যে এই সূরা তেলাওয়াত করবে, কিয়ামতের দিন তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজটা খুবই কম হয়ে গেছে। এই সূরা যে তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য জাহান্নামের সব দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। এই সূরার ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা জিনিসের একটা নববধূ আছে। পুরুষের জীবন নববধূর নাম হচ্ছে তার বউ, আর কোরআনের নববধূর নাম হচ্ছে সূরা আর-রহমান। এবং পুরো কোরআনের অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা সূরা আর-রহমানের মাঝেই ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আমরা দুনিয়াতে গান শুনি, অনেকে মমতাজের গানও শোনে, আছে না? আছে না? ওই সেই দিন শুনছিলাম একজন বক্তাই গাচ্ছে স্টেজে। হ্যাঁ, একটা গান আছে নাকি, বন্ধু দেখা না পাইলে কি যেন গানটা, আমি নিজেও ভুলে গেছি ভাই। তো আমি ভাবলাম যে কি রে, আজকালকার বক্তারা মাহফিলকে জমানোর জন্য মমতাজের গান বলে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই জোর ভাইরা? এটা মোটেও ঠিক না, এটা খুবই খুবই জঘন্যতম কাজ। আর আমি খুব খেয়াল করেছি এই দেশে নর্তকীরাও সংসদে চান্স পেয়ে যায় আমাদের এই বাংলাদেশে। কথা ঠিক কিনা বলে? সারা জীবন গান গাইছে, বুকটা ফাইটটা যায়। হ্যাঁ, আর সংসদে গিয়ে বলে আমরা সিয়াসাত্তার হাদিস পড়েছি। আরে বাপ রে, বুখারী শরীফ পড়েছি। এদেরকে দেখলে মন চায় বলি আমি, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট।
এটা হচ্ছে কনফার্ম লেভেলের বাটপার, ঠিক কিনা বলো যুবক ভাইরা? তো যারা গান শোনেন তারা কিন্তু জান্নাতে গান শুনতে পারবেন না। জান্নাতে প্রথমে একটা গান বাজানো হবে, জান্নাতি গান, মানুষগুলো অবাক হয়ে শুনবে, এতটা সুরলা কণ্ঠে সেই গানটা হবে। গান যখন শেষ হবে বলবে, আল্লাহ এটা কার কণ্ঠ ছিল? আল্লাহ তাআলা বলবেন, এটা হচ্ছে আমার প্রিয় নবী দাউদের কণ্ঠ। দাউদ এমন একজন নবী ছিলেন, যখন তিনি জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো তার কণ্ঠে এতটা মধু ছিল, তারা সমুদ্রের মাঝখান থেকে কিনারায় আসতো তার তেলাওয়াত শুনবার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তার গান হবে। এবার গান যখন শেষ, আল্লাহ বলবেন, তোমরা কি এর চাইতে আরো মধুর কণ্ঠে গান শুনতে চাও? বলবে, আল্লাহ শোনান, আমি শুনতে চাই। এবার একটা গান শুরু হবে, যে গানটা যে মানুষটা গাবে তার নাম হচ্ছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটা মধুর হবে সেই সুর, মানুষগুলো অবাক হয়ে থান্ডার হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। এত সুন্দর কণ্ঠ, হাউ কাম ইট পসিবল? এত সুন্দর কণ্ঠ কি কখনো হতে পারে? গান শেষ হয়ে যাবে, আল্লাহ বলবেন, তোমরা কি এর চাইতে আরো সুন্দর কণ্ঠ শুনতে চাও? তারা বলবে, আল্লাহ নবীর চাইতে সুন্দর কণ্ঠ আর কার হতে পারে? আল্লাহ বললেন, সবার কণ্ঠই তো শুনলা, যে আল্লাহর সেজদা আজীবন করেছো, সে আল্লাহ তোমাকে আজকে গান শোনাবে। সে গানটা কই থেকে হবে? এটার নাম হচ্ছে সূরা আর রহমান। জান্নাতি মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে সূরা রহমান এমন ভাবে তেলাওয়াত করে শোনাবে, মানুষগুলো অবাক চিত্তে তাকিয়ে রবের কণ্ঠে তেলাওয়াত শুনবে আর সবাই মুগ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটাই হচ্ছে সেই সূরা রহমান। সাউন্ডটা আর একটু বেজ আর একটু বাড়ান, কমে গেছে আবার। তাহলে এই সূরাটার নাম কি? এক বাক্যে বলেন সবাই, নাম কি? এই অনেকে বলছেন না। সূরাটার নাম কি? আর রহমান। এবার আসেন, এই সূরা এমন একটা সূরা, এই সূরা একটা আয়াত অনেকবার রিপিট করা হয়েছে। আয়াতটা হচ্ছে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই তো মাশাআল্লাহ, অনেকে তেলাওয়াত করছেন আমার সাথে। আমি বলি আবার, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। That means Allah is asking every worshippers in this world, in this ayah, oh my worshippers, which of my mercy, blessing and bounties you wanna deny? তুমি আমার কোন নিয়ামত, কোন রহমত অস্বীকার করতে পারবা? মানুষজন সব চুপচাপ আছে। নবীজি এই আয়াতটা আবার জিনদের সামনে তেলাওয়াত করলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবা? এবার জিনরা জবাব দিয়ে বলছে, রব্বানা লা শাইউম মিন নি'মাতিক ফালাকা নুকাযযিব ফালাকাল হামদু কুল। আল্লাহ, তোমার এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত আমরা অস্বীকার করব। সমস্ত নিয়ামত, সমস্ত নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব এক সত্তার জন্য, তিনি কে? এই হচ্ছে সূরার ফজিলত। সেকেন্ড পার্ট অফ দিস সূরা, ব্যাকগ্রাউন্ড, শানে নুজুল। কোন সূরা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা জানার দরকার। যুবক ভাইরা বলো, আছে না নাই? শানে নুজুলটা আসলে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কাফেরদেরকে বলতেন, উসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সিজদা করো। একবার তিনি বললেন, উসজুদু লিররহমান, তোমরা রহমানের সিজদা করো। কাফেররা বলল, ক্বালু ওয়া মান রহমান। The denier people asked to Prophet Muhammad sallallahu alaihi wasallam, "Oh Muhammad, who is the Rahman? এই রহমানটা আবার কে?" আল্লাহ বলেন, আমি রহমানকে তোমরা চেনো না? আজকে আমি তোমাদের চেনানোর জন্য কোরআনে একটা আয়াত নাজিল করে দিব সূরা সহ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তখন এই সূরাটা নাজিল হয়েছে। এটা হচ্ছে এই সূরার শানে নুজুল বা প্রেক্ষাপট। আপনাকে এই ঘটনাগুলো বলতে হবে না। আপনি কি বলবেন? দুটি বিষয়। রহমান দুনিয়াতে কেমন? দুনিয়াতে হচ্ছে এমন, তিনি তওবা করলেই, বুঝেন না, তওবা করলেই মাফ করে দেয়। আর আখিরাতে পরিচয় কেমন? বান্দার আমলনামা কমতি হয়ে গেলে এটাকে পূরণ করে একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আচ্ছা, রহমানের পরিচয় তিনটা দিয়েছি, জাস্ট আয়াতগুলো পড়ছি, শেষ হয়ে যাবে। আল্লামাল কোরআন,
রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিখিয়েছেন, 1 নাম্বার। খলাকাল ইনসান, রহমানের দ্বিতীয় পরিচয় যিনি মানুষকে সৃষ্টি করেছেন। 3 নাম্বার আল্লামাহুল বায়ান, আরো সামনে আছে বাট আজকে এই পর্যন্ত আমাদের সীমারেখা। আল্লামাহুল বায়ান, রহমানের তৃতীয় পরিচয় হচ্ছে তিনি আমাদেরকে ভাষা শিখিয়েছেন। কি শিখিয়েছেন? তাহলে কয়টা পেলাম আয়াত থেকে? এদিকে হাত দেখে বলেন কয়টা? 1, কোরআন শিখিয়েছেন। 2, মানুষ তৈরি করেছেন। 3 নাম্বার, তিনি আমাদের সকলকে ভাষা শিখিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। এবার যেই যুবক দাঁড়াবা তার জন্য সহজ করছি, তোমাকে সব বলতে হবে তা না। আমি প্রশ্ন করব, যদি মাথায় থাকে জবাব দিলেই পুরস্কার পাবা। কে আছে দেখি হাত তুলো। 1 2 3 4 5 6, এদিকেও আছে। यार ये तो बहुत इंसान हो गया। কারে বলবো? আচ্ছা, এই যে এই বাপরে বাপ, মাশাআল্লাহ ভাই আমাকে রেসপন্স করেছেন। এই যে এদিকে দেওয়া যায়, এদিকে দুজনকে দেওয়া যায়। মুরব্বী আব্বা, আপনি বললেন কাকে দিব? সবাইকে বলা যাবে না, যে কোনো একজনকে দেওয়া লাগবে। কাকে? পিচ্ছি তুমি আসো ভাইরা, বসে পড়েন, রাগ করবেন না। ট্রাই করি দেখা যাক পারে কিনা। কই রে বাবা, না পারলে আমি আছি। আচ্ছা আসো, তুমি এদিকে উঠে আসো। সবাই তাকবীর দিবেন না? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আজকে আমরা নওগাঁর মাটিতে একটা ইতিহাস করে ছাড়বো। আজকে প্রমাণ হবে নওগাঁর সন্তানরা ব্রিলিয়ান্ট সন্তান, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আচ্ছা তুমি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তুমি সবাইকে সালাম দাও, সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, আপনার জন্য নিয়ম একটা, আপনাদের জন্য নিয়ম একটা। আপনাদের নিয়ম হচ্ছে, যখনই সে কোনো উত্তর, মুরব্বী আব্বা যেন একটু দিকে তাকান আমার দিকে, যখনই সে কোনো উত্তর দিয়ে দিবে, মুরব্বী যুবক সবাই মিলে তাকে বলবেন মারহাবা। বললেন না সবাই এটা মারহাবা? যখনই উত্তর দিবে সকলেই বলবেন মারহাবা, বলেন সবাই মারহাবা। আর তার নিয়মটা হচ্ছে, তাকে আমি সব প্রশ্ন করব, সে যদি 3 বার আটকে যায়, 3 বার সুযোগ দেওয়া হবে। যদি 3 বারের পরেও না পারে, তাকে আমরা সুযোগ আর দিব না। কথা কি বোঝা গেছে তোমার যুবক ভাই? বুঝতে পারছো? যুবক না, সাথে বাচ্চা দেখছি, মাশাআল্লাহ। শোনো, বলো আজকে আমরা যে সূরার তাফসীর পেশ করেছি, সূরাটার নাম কি বলো? সূরাতুর রহমান। এই তো মাশাআল্লাহ, নগর মানুষ। আচ্ছা, সূরাটা কত নাম্বার সূরা? 55 নাম্বার সূরা। মারহাবা। আয়াত সংখ্যা মোট কয়টা? 78। মারহাবা। ওই পেছন থেকে যে বলছে টাকা তুমি দিবা, এই তুমি দিবা, খবরদার কেউ বলবেন না। আমি প্রশ্ন করছি, সে জবাব দিবে। সে না পারলে আই উইল হেল্প হিম, আদারওয়াইজ কে কথা বলবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলো তো, সূরাটার যে নাজিল হয়েছে মাক্কি না মাদানী? মাদানিয়া। পারবে মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। এবার তুমি বলো, এই সূরার 2টি ফজিলত বলো, তোমার যেটা মাথায় আছে বললেই হবে। এই সূরা যে পাঠ করে আল্লাহ তাআলা তাকে, সহজ, পারবা, একটু মাথায় রাখো তাহলেই হবে। 1 বলবো না তুমি পারবা? আচ্ছা তুমি ট্রাই করো, আমি 3 গুনছি। এই সূরা যে পাঠ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করে। মারহাবা। হ্যাঁ, এই তো ঠিক আছে, উত্তর ঠিক আছে। আরেকটা বলো দেখি, আরেকটা। আমি তো অনেকগুলোই বলেছিলাম, আরেকটা বললে হবে। যে সূরা রহমান তেলাওয়াত করবে তার চেহারা নূরান্বিত হয়ে যাবে। মারহাবা বলেন সবাই। অর্ধেক সে বলছে, অর্ধেক আমি বলছি। মারহাবা বলবেন না আপনারা সবাই যুবক ভাইরা? আচ্ছা, এই তো ফজিলত শেষ। এই সূরা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে বলতে পারবা? কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এই সূরাটা? কখন নাজিল হয়েছে আর কেন হয়েছে? হ্যাঁ পারবা বলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন, তখন এই সূরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দাওয়াত দেওয়ার সময় প্রতিবার বলতেন উসজুদু লিল্লাহ। হ্যাঁ মারহাবা। হ্যাঁ, তিনি দাওয়াত দেওয়ার সময় উসজুদু লিররহমান বলে ফেলেন। তো কাফেররা বলে ক্বালু আমার রহমান, রহমান কে? তখন আল্লাহ তাআলা বলেন, তোমরা কি আমাকে চিনো না? তোমরা আমাকে চিনার জন্য আমি কোরআনে রহমান নামের একটি সূরা নাযিল করে দিলাম। ও মাদ্রাসায় পড়ে তো গায়ের জোর অনেক বেশি। হ্যাঁ, আল্লাহ কবুল করে পড়না, আমিন।
তুমি তো ভাই টুপি পেয়ে যাওয়া মোটামুটি বুঝে গেছি আমি। তুমি এবার বলো, রহমান দুনিয়াতে কেমন, আখিরাতে কেমন? রহমান আল্লাহ তাআলা দুনিয়াতে এমন, যদি কেউ তার কাছে তওবা করে তাহলে তিনি তওবা কবুল করে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আখিরাতে তিনি এমন, যদি কোনো বান্দার আমল নামা অর্থাৎ জান্নাতের আমল যদি কম হয়ে যায় তাহলে তিনি সেটি কোনো ওসিলায় কোনো মাধ্যম দিয়ে সেটি পূরণ করে দেন এবং তাকে জান্নাতে প্রবেশ করেন। দেখছেন, কাট টু কাট বলতেছে, মারা বলবেন না আপনারা। আচ্ছা, তোমাকে তো আটকানো যাবেই না যে তুমি মাদ্রাসায় পড়াশোনা করো। এবার তুমি রহমানের যে 3টা পরিচয় আয়াত ভিত্তিক বলেছে, 3টা পরিচয় বলো, তাহলে পাস হয়ে যাবে। সূরা রহমানের বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম আয়াত আর রহমান, দ্বিতীয় আয়াত আল্লামাল কোরআন, যিনি কোরআন নাযিল করেছেন। কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। তোমার নাম কি? আবু তালহা। আবু তালহা। ওর ভাষায় একটা স্পষ্টতা আছে, একটা ধাজ আছে। ও কিন্তু আমার চেয়ে আরো বড় বক্তাও হতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ আবু তালহাকে কবুল করো, সকলে পড়ে আমিন। তুমি কি হেফজ কমপ্লিট করেছো? জি, কবে করেছো হেফজ কমপ্লিট? 2021 সালের নভেম্বরের 9 তারিখে। 9 তারিখে। মারহাবা বলবেন না? এখন কি শোনাচ্ছ না কিতাবখানায় পড়তেছো? কিতাবখানা জামাতে দহমে এই বছর পড়ছি। দহমে পড়ছো। আল্লাহ কবুল করে পড়া আমিন। আল্লাহ আবু তালহাকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল করে পড়া আমিন। তালহা, তোমার মাথা একটু ছোট, তাও ট্রাই করে দেখি হয় কিনা। আসো, বড় হলেও পড়বা, সমস্যা। পুরস্কার তো পুরস্কার, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আসো, টুপিটা খুলো দেখি, একটু লম্বা হবে, মাথা দাও একটু লম্বা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও যখন বড় হবে ওর মাথাও বড় হবে, টুপিটাও ফিটফাট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? পড়বা যে আসিফ আমাকে দিয়েছিল, ওকে কবুল করো, সকলে পড়া আমি। ঠিক আছে, দোয়া থাকবে তোমার জন্য, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি এখানেই বসে পড়ো, জানামাজে বসে পড়ো, জানামাজে বসে পড়ো। দেখেছেন, একজন আসছে, একজন এসেই পেরে গিয়েছে, এটাই তো নওগাঁর সন্তান, ঠিক কিনা বলে? আই ফিল সো প্রাউড অফ ইট। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। আজকে আমি অধম, অনেক কথা ভুল ভালো বলতে পারি। আমার ভুল ভাল কথাকে আল্লাহ মাইনাস করে ভুলাই দিয়ে সঠিক কথা অনুযায়ী আল্লাহ আমাদের সবাইকে, এই যে মুরব্বী আব্বাস, কামাল করতে হবে আর তুমি লোক ভি বসে পড়েন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এই যে কমিটির ভাইরা আমাকে দাওয়াত নিয়েছে, দাওয়াত একজন যুবক নিয়েছে। আপনি? হ্যাঁ, তো আপনার নাম কি? নাইম ভাই। আপনি তো কঠিন জ্বালাইছেন আমাদেরকে, কখন আসবে কখন আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসে পড়ান। নাইম ভাইকে জ্বালাবেন না, নাইম ভাই অনেক কষ্ট করে দাওয়াত নিয়েছে। আল্লাহ নাইম ভাইকে কবুল করুন, সকলে পড়া আমিন। এবং এই দুবলহাটির প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন, সকলে পড়া আমিন। এখন যারা দাঁড়িয়ে আছেন, দোয়ার জন্য একটু বসতে হবে, দোয়ার জন্য, শুধু দোয়ার জন্য একটু বসে। সিট ডাউন, সিট ডাউন, সিট ডাউন। এই যে সিট ডাউন বাবুরা, সিট ডাউন। এই তো ভদ্র, যা বলি তাই শোনে, মাশাআল্লাহ। এই যে এইদিকে একটু, এই তো বসে গেছে, বসে গেছে, মাশাআল্লাহ। এইটি ওইদিক দুজন পালাইতেছে, বসেন বসেন বসেন। সকলে দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার প্ল্যান ছিল 12টার মধ্যে শেষ করব, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে 12টার মধ্যে ক্লোজ হয়েছে। আমি অধম যতটুকু পেরেছি বলা ট্রাই করেছি। আল্লাহ আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। পাশাপাশি অনেকে এলাকার থেকে মারা গেছেন, অনেকে সহযোগিতা করেছেন। যারাই যেমন ভাবে হেল্প করেছে, আল্লাহ সকলের সহযোগিতাকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। এবং যারাই মারা গেছে পূর্বপুরুষ এলাকার থেকে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। স্থির থাকবেন দোয়ার সময়। বলি যুবক ভাইরা, দোয়ার সময় no one is allowed to take selfie with me at the time of supplication. দোয়ার সময় কেউ মোবাইল বের করবেন না। যখন দোয়া শেষ নেমে যাব, হাত মিলান, ছবি তুলেন, I don't have any objection about it. But দোয়ার সময় কোন যুবক, not a single person উঠবা না, আর তো মোবাইল বের করবা না। দোয়া হবে তওবার নিয়তে, আল্লাহর কাছে ইখলাসের সাথে আসতে আমরা চাইবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। হ্যাঁ, নওগাঁর মিষ্টি আর ঘড়ি। আচ্ছা, শুকরিয়া শুকরিয়া।
মোবাইল ঘড়ি, শুক্রিয়া শুক্রিয়া ভাইজান। ভাইয়া আচ্ছা ঠিক আছে, বস বস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নাইম ভাই, কোনো নাম টাম থাকলে দিতে পারেন, দোয়া করতে হবে। अच्छा এটাও হাদিয়া, বাপ রে বাপ, यार बहुत हदिया मिल गया मुझे आज, माशाअल्लाह। আচ্ছা দোয়া করতে হবে তাই তো? আচ্ছা, একজনের মা মারা গেছে, হাদিয়া দিয়েছে, আল্লাহ তার হাদিয়াকে কবুল করুন, সকলে পড়ুন আমিন। তার মা বেঁচে আছে? মা মারা গেছে তাই না? মা তো মারা গেছে, তো অসুস্থ আছে। আর স্যার বললেন গত বছর থেকে নিয়ে এই বছর পর্যন্ত 3 জন অবসরপ্রাপ্ত স্যার বা শিক্ষক মারা গেছেন। আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুন, পড়লেন না আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন নওগাঁ দুবুল হাটের জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে হাজার হাজার যুবক, শত শত মুরব্বী আব্বাজানরা, মায়েরা, বোনেরা হাত তুলেছে আল্লাহ, মেহেরবানি করে আমি অধম সূরা রহমান থেকে কিছু কথা বলেছি, আমার ভুল হতে পারে, ত্রুটি হতে পারে আল্লাহ, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। বিশেষ করে নাইম ভাই সব যে সমস্ত কমিটিবৃন্দ আমার ডানে বামে বসে আছে আল্লাহ, দিন রাত পরিশ্রম করে এত সুন্দর মাহফিল আয়োজন করেছে আল্লাহ, মেহেরবানি করে সকলের আয়োজনকে তুমি তোমার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের মধ্য হতে অনেকেই বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ, বিশেষ করে এই স্কুলের 3 জন অবসরপ্রাপ্ত শিক্ষক মারা গিয়েছে আল্লাহ, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে